সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৮ এপ্রিল ২৪ চৈত্র বুধবার। আজকের প্রথম খবরটি হলো বন্ধ হলো বুক কাঁপানো ডিজে নির্বাচনীয় প্রচার। এবার হেলিকপ্টারে শীর্ষ নেতার আগমন। রাজ্যে শীর্ষ নেতার আগমনে পুরো রাজ্যে প্রবল হয়ে পড়েছিল রাজনৈতিক মহল। রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে হেলিকপ্টারের শীর্ষ নেতার আগমনে জোর কদমে হয়েছিল রাজনৈতিক মহল। এখন নির্বাচনীয় প্রচার বন্ধ, সব বন্ধ হলো বুক কাঁপানো ডিজে নির্বাচনীয় প্রচার ও হেলিকপ্টার করে শীর্ষ নেতার আগমন। এখন জনগণের ভোট দান কি হবে তা ৪ মে ভোট গণনার প্রক্রিয়ার মাধ্যমেই শনাক্ত করা হবে। এর পরবর্তী খবরটি হলো ভূমিকম্পে কেঁপে উঠল পুরো রাজ্য। উৎপত্তিস্থল হাইলাকান্দি জেলায় গতকাল দুপুর 2টা 18 সময় ভূমিকম্পের এক কম্পন অনুভূতি হয়। জানা গিয়েছে উৎপত্তিস্থল হাইলাকান্দি জেলা থেকেই ভূমিকম্পের উৎপত্তি শুরু হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.8। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার ভূগর্ভ পর্যন্ত এই কম্পন অনুভূতি হয়। জানা গিয়েছে এই ভূমিকম্প মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের কিছু এলাকায়ও কম্পন অনুভূতি হয়। এছাড়া গত মঙ্গলবার ভোর রাত 3টা 52 অরুণাচল প্রদেশও কম্পন অনুভূতি হয়। তার আগে রাত 12টা 53 মণিপুর চূড়াচাঁদপুর এলাকায় এই কম্পন অনুভূতি হয় বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই ঘন ঘন ভূমিকম্পের ফলে তীব্র দেখা দিয়েছে, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমতে। তবে এ ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর পরবর্তী খবরটি হলো বিধানসভার ভোট দানকে কেন্দ্র করে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আগামী 9 এপ্রিল কোনো ধরনের মদের দোকান খোলা থাকবে না। ড্রাই ডের ঘোষণা মতে আগামী 9 এপ্রিল ভোট দান যে প্রক্রিয়া চলবে, ইহাতে ভোট দান প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের মদের ব্যবসা চলবে না, সব বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এরই পাশাপাশি ড্রাই ডে ঘোষণা করা হয়েছে ভোট গণনার দিনও মদের ব্যবসা বন্ধ রাখার জন্য। কোনো ধরনের খুচরা পাইকারি সহ সব ধরনের দোকান বন্ধ রাখার ঘোষণা। ড্রাই ডের ঘোষণা যদি কেউ উল্লঙ্ঘন করে তাহলে কঠোরভাবে আইনীয় প্রক্রিয়া চালানো হবে বলে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে বিধানসভার নির্বাচন আগামীকাল অর্থাৎ 9 এপ্রিল বৃহস্পতিবার। রাজ্যে ভোট গ্রহণের প্রক্রিয়া চলবে আগামীকাল। ভোট দানের পূর্বে আপনার ভোটার তালিকার নাম রয়েছে কিনা তা চেক করে নিন। ভোটার তালিকায় নাম যদি না থাকে তাহলে আপনি ভোট দান করতে পারবেন না। অবশ্যই ভোট তালিকা চেক করা দরকার। eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি অতি সহজে ভোটার তালিকার নাম চেক করতে পারবেন। তাহার পূর্বে পরীক্ষা করেন eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। যদি আপনার ভোটার আই কার্ড না থাকে তাহলে আপনি ভোট দানও করতে পারবেন। ইহাতে কোনো সংকোচ নেই, আপনি সোজাসুজিভাবে ভোট দান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে লাগবে কিছু নথি। এ বিষয়ে জানানো হয়েছে যদি ভোটার আই কার্ড না থাকে তবে কি নথির পরিচয় লাগবে। আপনার ওই নথি পরিচয় হিসাবে রেখে ভোটদান করতে পারবেন, এটিও জানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনার আধার কার্ড বা প্যান কার্ড সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই, অতি সহজে যে কোনো নথি একটি নিয়ে আপনি ভোটদান করতে পারবেন। নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে অতি সহজেই ভোটদান করতে পারবেন। এরই পাশাপাশি আরও জানানো হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক অথবা ডাকঘরের ফটোযুক্ত পাসবুক যদি থাকে তাহলেও আপনি ভোট
ভোটদান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পরিষ্কারভাবে জানানো হয়েছে ভোটার আই কার্ড না থাকলে ভোটদানও করতে পারবেন। আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক এবং ডাকঘরের ফটোযুক্ত পাসবুকের দ্বারা আপনি আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করতে পারবেন। এইসব নথির মধ্যে আপনি যে কোনো একটি নথি নিয়ে আপনার পরিচয় হিসাবে ভোটদান করতে পারবেন আপনার ভোট কেন্দ্রে গিয়ে। এর পরবর্তী খবরটি হলো 2026-এর বিধানসভা আসন নিয়ে সমীক্ষা বেরিয়ে এলো। রাজ্যের 126টি আসনের মধ্যে প্রায় 90-এর আশেপাশে থাকবে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি এবং কংগ্রেস দলের। সমীক্ষা দেওয়া হয়েছে 20 থেকে 25টি আসনের। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি এবং কংগ্রেস দলের সমীক্ষার উপর জোর দেওয়া হয়েছিল, তাহাতে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি 90-এর আশেপাশের আসনের সমীক্ষা দেওয়া হয়েছে এবং এর সাথে কংগ্রেস দলের সমীক্ষা দেওয়া হয়েছে 20 থেকে 25টি আসনের। সর্বশেষে সমীক্ষা মতে এনডিএর সরকার আবার রাজ্যে আসবে বলে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকা থেকে যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। যদি জিও ট্যাগিংয়ের পরও আপনার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাহলে আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যের যোগ্য হিতাধিকারী যাহারা রয়েছেন তাহারা কেউ বাদ পড়বেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকা থেকে জিও ট্যাগিংয়ের পরও যদি বঞ্চিত থাকেন তাহলে কোনো চিন্তার কারণ নেই, অবশ্যই জিও ট্যাগিং করে আবার তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জিও ট্যাগিং করার পরও যদি নাম বঞ্চিত থাকে তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকা থেকে বঞ্চিত হবেন না। তাহাদেরকে আবার যাচাই করে সেই আওতায় আনা হবে যাহাদের পাকা ঘর নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর থেকে যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদেরকে আবার সেই আওতায় আনা হবে, সেই তালিকায় আনা হবে। তিনি জানিয়েছেন, যোগ্য হিতাধিকারী কেউ বঞ্চিত থাকবেন না, সবাই প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। যদিও জিও ট্যাগিংয়ের পর তাহাদের নাম বঞ্চিত হয়েছে তবুও তাহার নথিপত্র যাচাইয়ের পর আবার সেই নামে অন্তর্ভুক্ত করা হবে বলে পরিষ্কারভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও জিও ট্যাগিংয়ের পর তাহাদের নাম বঞ্চিত হয়েছে, নথিপত্র যাচাইয়ের পর আবার সেই নামে অন্তর্ভুক্ত করা হবে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।